আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াও টেস্টি কিচেন। আজকে আপনাদের কাছে শেয়ার করলাম খুব সহজ এবং মজাদার একটি রেসিপি, কাস্টার্ড শরবত বা মিল্ক শরবত যেটাই বলেন না কিনা। এই রমজান বা গরমে এক গ্লাস এই শরবতটি খেলে মন প্রাণ কিন্তু জুড়িয়ে যায়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাইক সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করছি। প্রথমে চিনি শিরাটা বানিয়ে নেওয়ার জন্য হাফ কাপের একটু কম আমি চিনি নিয়ে নেব। এরপরে নিয়ে নেব হাফ কাপের একটু কম পানি, অর্থাৎ সমপরিমাণ পানি নিয়ে নিচ্ছি। চিনি আর পানি ভালোভাবে যখনই মিশে যাবে তখন আমি আধখানা পাতিলেবুর রস পাতিলেবুকে চেপে রস বের করে নিয়েছি, আর সেই রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে পাতিলেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিনি শিরাটা খুব ভালো হয় এবং 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। তো 3 থেকে 3.5 মিনিট আমি জাল করে নিচ্ছি। তিন থেকে 3.5 মিনিট জাল করে নিয়েছি। আর এর থেকে কিন্তু বেশি জাল করে নিলে তাহলে চিনি ঠান্ডা হয়ে যাবার পর চিনি দানা দানা হয়ে যেতে পারে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। ঠান্ডা করে নিয়ে আমি একবার টেস্ট করে দেখে নেবো, ঠিক এইরকম একতার হবে। আর গরম অবস্থায় যদি একতার হয় তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবার পরে চিনি দানা দানা মতন হয়ে যাবে। তো একদম পারফেক্ট আছে। এরপরে আমি একটু ফুড কালার অ্যাড করে নেবো সৌন্দর্যের জন্য। আর কালারটা যদি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন, তবে আমি কালারটা আর বেশি বাড়াবো না, আমার মনে হয় এটাই পারফেক্ট আছে। ভালোভাবে মিশিয়ে নেবো। আমি মিশিয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রে উঠিয়ে নেবো। তো আমি এইরকম একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। মধু যেমন ঘন ঠিক সেরকম ঘনত্বটা হবে, আর এরকমই রাখতে হবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এরপর আমি এক সাইডে সরিয়ে দেবো। দেওয়ার পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 1 লিটার লিকুইড দুধ। আমি বাজারে যে প্যাকেটের লিকুইড দুধ পাওয়া যায় সেই প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে দ্রুত বলক উঠিয়ে নেবো। তো এর জন্য আমি নিয়ে নেবো হাফ কাপের একটু কম চিনি নিয়ে নিচ্ছি। যেহেতু আমাকে চিনি শিরাটা অ্যাড করতে হবে, তাহলে মিষ্টিটা কিন্তু বেশি হয়ে যাবে। তো আমি এখানে হাফ কাপের একটু কম চিনি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই শরবতের ফ্লেভারটা খুব সুন্দর হয় বা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নেবো 14 থেকে 15টা কাজু বাদাম, আর নিয়ে নেবো 14 থেকে 15টা পেস্তা বাদাম নিয়ে নেবো। তো কাজু বাদাম আর পেস্তা বাদাম সমপরিমাণ নিয়ে নিয়েছি। এরপর আমি গুঁড়িয়ে নেবো। এরপর আমি একটা পাত্র নিয়ে নেবো, আর সেই পাত্রের মধ্যে নিয়ে নেবো একটু পানি, আর দিয়ে দেবো 2 চা চামচ কাস্টার্ড পাউডার। এরপর ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে এই দুধের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম আস্তে রেখে লোয়ে রেখে কাস্টার্ড পাউডারটা ঢেলে দেবো। আর অনবরত নাড়তে হবে, না হলে তলায় দলা দলা পেকে যেতে পারে। তো অনবরত নেড়ে আমি মিশিয়ে নেবো ভালোভাবে। এরপরে যে আমি কাঠবাদাম বা পেস্তা বাদামকে আমি ঘুরিয়ে নিয়েছিলাম, সেই কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিলাম। আর কাঠবাদাম পেস্তা বাদামটা দিলে কি হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমার তো ভীষণই ভালো লাগে। এরপরে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম কিছু এরকম করে কুচি করে নিয়েছিলাম, এটাও আমি দিয়ে দিলাম। আর খেতে কিন্তু ভালো লাগে। তো এই শরবতটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর খুবই টেস্টি আর খুবই মজাদার হয় এই শরবতটা। আর বিশেষ করে কাঠবাদামটা যখন দাঁতে পড়বে তখন কিন্তু অসাধারণ লাগে খেতে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে দ্রুত বলক উঠিয়ে নেবো। তো এই বলক উঠে গেছে। আমি এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে নেব।
তো আমি এই পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমি ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নেওয়ার পরে নর্মাল ফ্রিজে 3 ঘন্টার জন্য আমি একেবারে ঠান্ডা করে নেওয়ার জন্য রেখে দেবো। তো আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পরে একটু মানে ঘনত্বটাও একটু হয়ে গেছে, মানে ঘনত্ব হয়েছে, অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে আমি এই যে চিনি সিরাটা আগেই বানিয়ে রেখেছিলাম, সেই চিনি সিরাটা 3 থেকে 4 চা চামচ আমি দিয়ে দেবো। এর থেকে যদি আপনারা চাইলেন আর একটু কালারটা বাড়ানোর জন্য আর একটু দিয়ে নিতে পারেন, তবে আমি আর দেবো না। আমি কালারটা ঠিক এইরকমই রাখবো, আমার মনে হয় এটাই পারফেক্ট আছে। এরপরে আমি এখানে আমি গ্লাসের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। আর খুব সহজে এই শরবতটা বানিয়ে ফেলা যায়। বেশি কিছু উপকরণ লাগে না, দুধ, কাঠবাদাম, পেস্তা বাদাম, চিনি, এইটুকুই মানে লাগে। আর খুব সহজ মানে এই শরবতটা বানিয়ে ফেলার জন্য। আর সৌন্দর্যের জন্য আমি কিছু কাঠবাদাম বা পেস্তা বাদাম উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কেমন লেগেছে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর আপনারা যদি আরও কোনো ভিডিও দেখতে চান তো কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তো ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।